জেনজি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। এমন একটা জেনারেশন আসছে, এদের সাথে কথা বলা যায় না, এরা উদ্ধত। মাই বডি, মাই চয়েস, মাই ফ্রিডম এটা বলে সবাই ওই কাজগুলো করছে। সো আপনি ইজি মানি মেকিং একটা পদ্ধতি পেয়ে যাচ্ছেন। ছেলেরা হয়তো হবে আলফা মেল, যারা কোনো নিয়ম টিয়ম মানবে না, মেয়েদের সাথে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। এটা কখনোই আসলে একটা পুরুষের পৌরুষত্ব বোধ প্রকাশ করে না। এই যে ম্যারেজ জিনিসটাকে যে আপু এত কঠিন করা হচ্ছে, এটার পেছনে আসলে কারণটা কি? ম্যারেজ ইজ নট স্ক্যারি এবং আপনি একটা সার্টেন বয়সে বিয়ে করতে পারেন। আমরা ছেলে বা মেয়ে উভয়ই এই জিনিসটা জানি, ডিপ ডাউন ইনসাইড আমরা কেউ একা থাকতে পারবো না। জনি ডেপ, তারপর বিল গেটস, যাদেরই হচ্ছে ডিভোর্স হচ্ছে তারা কিন্তু বেশ অনেক বড় একটা অ্যামাউন্ট তাদের পে করা লাগতেছে। বিয়েতে তো আসলে আমার পার্টনার যদি চিট করে, আমি তাইলে ওর সাথে কেন একটা লিগ্যাল রিলেশনে যাবো? এর চেয়ে কি ভালো না যে আমি লিভ টুগেদার করবো? আপনি দেখেন নাটক সিনেমাতে কোনো কাহিনী নাই প্রেম ভালোবাসা ছাড়া। রকস্টার একটা মুভি ছিল, একটা সময় খুবই হিট হলো। ওনার লাভ স্টোরি নিয়ে সবাই খুব একেবারে মাতাল হয়ে গেল। আমরা কিন্তু কেউ দেখি নাই যে নায়িকাটা তার হাজবেন্ডকে চিট করছে। বউ শাশুড়ির যে দ্বন্দ্বটা, এই বউ শাশুড়ির মধ্যে ব্যালেন্সটা করার ওয়েটা কি? বাবা মা বয়স হয়ে গেলে একটা পর্যায়ে বাচ্চা হয়ে যায়। এই যে সামাজিক ব্যাধিটা যে বাড়তেছে আপু, এটা কন্ট্রোল করার ওয়েটা কি? এই সামাজিক ব্যাধি কখনোই থামবে না এবং অসম্ভব সফট কর্ন দিয়ে ভরা। আপনি যদি একটা মেসেজ দেন যে আসলে কিভাবে প্যারেন্টিংটা করা উচিত, কিভাবে হচ্ছে যে বাচ্চাদের আপব্রিঙ্গিংটা কিভাবে করা উচিত,